জার্মানি যেখানে আছেন দেশ ও বিদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে যে খাবারটা তৈরি করব থাই চিকেন। থাই চিকেন তৈরি করার জন্য দেখুন, দেখতেই পাচ্ছেন আমি এখানে বিভিন্ন উপকরণ রেখেছি। প্রথমে আমি রেখেছি এখানে 350 গ্রাম চিকেন ব্রেস্ট কেটে রেখেছি, 50 গ্রাম পেঁয়াজ কুচি, এখানে 10 গ্রাম মাশরুম, 10 গ্রাম ক্যারট, 10 গ্রাম সুকিনি, 10 গ্রাম পাপরিকা, 10 গ্রাম চাইনিজ ক্যাবেজ, লবণ 1 টিস্পুন, এখানে গার্লিক পাউডার 1 টিস্পুন, পাপরিকা পাউডার পুরো 1 টেবিল স্পুন, টমেটো পেস্ট 1 টেবিল স্পুন, থাই রেড কারি পাস্তা 1 টেবিল স্পুন, তারপর ব্ল্যাক পেপার আধা টিস্পুন, এখানে সিজামন, চিনি, লিমেটন ব্লেটা অর্থাৎ সিট্রনের গাছ। সবচেয়ে প্রথম আমি যেটা করতে যাচ্ছি, আমি প্রথমে রেড কারি সসটা তৈরি করে নেব। আর এইদিকে আমি তৈরি করব রাইস। রাইসের জন্য আমি 1 কাপ রাইস নিয়েছি, আগে থেকে ধুয়ে রেখেছি। 1 কাপ রাইসের মধ্যে আমি 2.5 কাপ পানি দিয়ে রাইসটাকে প্রথম বানাবো। সবচেয়ে প্রথম আমি তৈরি করব থাই সস। চুলার মধ্যে আমি একটা পাত্র রেখেছি ভাত রান্না করার জন্য। আমি পানি দিয়ে দিচ্ছি মেপে 1, 2, 2.5। পানিটা যখন একদম ফুটে উঠবে তখন আমি রাইসটা ঢেলে দিব। তো আমার পাত্রটা গরম হয়ে গেছে, তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে থাই কারি পেস্ট ঢেলে দিচ্ছি, টমেটো পেস্ট। এটা যখন একটু ভুনা ভুনা হয়ে যাবে তারপরেই বাকি উপকরণগুলো আমি ঢেলে দিব। আমার পানি গরম হয়ে গেছে, রাইসটা ঢেলে দিব। তো সিজাম অয়েল ঢেলে দিলাম ফ্লেভারের জন্য। সমুদ্র একটা হয়ে গেছে, আমি লিমেটন ব্লেটা ঢেলে দিলাম। এখন সুগার, পাপরিকা পাউডার, কোকোনাট মিল্ক। কোকোনাট মিল্ক আমি ঢেলেছি 250 মিলিলিটার, আন্দাজ করে ঢেলেছি আমি। 200 মিলিলিটার ক্রিম, এখানে দিব আমি 1 কাপ পানি। বন্ধুরা, ভাতটাকে আমি ঢেলে দিলাম, ফুটে গেছে অর্থাৎ গরম হয়ে গেছে। 90 ডিগ্রি টেম্পারেচার সে রিচ করেছে। তো কিছুক্ষণের মধ্যে আমি কর্নফ্লাওয়ার ঢেলে এটাকে সসটাকে একটু গাঢ় করবো এবং পরবর্তীতে এটাকে আমি অন্য একটা পাত্রে অর্থাৎ সিপে ঢেলে এটাকে পাস করে নিব, যাতে সেই উপকরণগুলি যেটা ঢেলেছি যেটা মুখে লাগবে সেটা যেন না থাকে। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা পাঁচ প্যান রেখেছি, এর মধ্যে ঢেলে দিলাম। একেবারে ফার্স্ট ক্লাস হয়েছে, যেরকম আমি চেয়েছি। এখন মূল রান্নায় আমি চলে যাচ্ছি। এখন যেটা আমি করতে যাচ্ছি, ফ্রাই প্যান যখন গরম হবে আমি এর মধ্যে সিজাম অয়েল ঢালবো। সিজাম অয়েল ঢালার পরে প্রথমে আমি চিকেনটাকে ফ্রাই করব। যখন চিকেনটা মোটামুটি শেষের দিকে চলে আসবে তখন সসটা ঢেলে সবজি মিক্স করে পরিবেশনের জন্য আমি প্রস্তুত করে ফেলবো। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ফ্রাই প্যান একেবারে গরম হয়ে গেছে, যেই রকম আমার প্রয়োজন। এখন আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজ, সাথে সাথে চিকেন। বাকি যে রসুনের পাউডার ঢেলে দিলাম, একটু পাপরিকা পাউডার, 1 টিস্পুন ভেজিটেবল সল্ট, 1 টিস্পুন সল্ট, 3-4 ড্রপ সয়া সস, 1 টিস্পুন হোইসিন সস। তো বন্ধুরা, আমার চিকেন প্রস্তুত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফার্স্ট ক্লাস কালার এসেছে। ঠিক এইরকমই হতে হয়। বন্ধুরা, আমার চিকেন প্রস্তুত হয়ে গেছে। এদিকে রাইসও শেষের দিকে।
এখন আমি যেটা করতে যাচ্ছি, সসটা ঢেলে দিন। একদম ফার্স্ট ক্লাস থাই চিকেন রেডি হয়ে গেছে। এখন যেটা করছি, নর্মালি সবজিগুলি কাঁচা কাঁচা থাকতে হবে, আমি ঢেলে দিলাম। তারপর হোয়াইট পেপার, একেবারে নাম্বার 1, আপনারাও এসে টেস্ট করে দেখতে পারেন। বন্ধুরা, আমার থাই চিকেন পরিবেশনের জন্য প্রস্তুত। আমি সুন্দর একটা প্লেট তৈরি করে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার থাই চিকেন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।